দর্শক, বন্যা পরিস্থিতির আরো তথ্য জানাবো। তিস্তার পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে রংপুর। এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, তিস্তার পানি বেড়ে তো লালমনিরহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে অনেক চরাঞ্চল। কি তথ্য রয়েছে এখন সেখানকার বন্যা পরিস্থিতির কি অবস্থার, নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা জানাবেন। এই তিস্তার পানি বৃদ্ধির কারণে লালমনিরহাট এবং রংপুর এবং কুড়িগ্রামের বেশ কয়েকটি এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমি বলি যে গঙ্গাচড়ার লক্ষ্মীটারি এবং কোলকন্দ ইউনিয়নের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল এবং কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর এবং চিলমারী এবং রাজারহাট উপজেলার বেশ কয়েকটি এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানকার মানুষজন বেশ দুর্ভোগে রয়েছেন। স্থানীয় প্রশাসন তাদেরকে শুকনো খাবার দেওয়ার চেষ্টা করছেন বা দিচ্ছেন। আরেকটি বিষয় বলি যে আমি এই মুহূর্তে রয়েছি তিস্তার কাউনিয়া উপজেলার গদাই গ্রামে। এখানে বেশ কয়েকটি এলাকায় প্রায় 500 মিটার এলাকা এখানকার ভেঙে গেছে গত 3 দিনে। একেবারে কয়েকটি বাড়ি ঝুঁকিপূর্ণ রয়েছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা নিজ উদ্যোগে বস্তা ফেলে, বাঁশের খুঁটি ফেলে ভাঙন রক্ষার চেষ্টা করেছেন এবং কয়েকটি বাড়ি ইতিমধ্যে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা অভিযোগ করে বলছেন যে পানি উন্নয়ন বোর্ড দায়সারাভাবে জিও ব্যাগ ফেলেছে, যে কারণে এখানকার ভাঙন রোধ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তারা দাবি করছেন যে কোনো মূল্যে এই গ্রাম রক্ষা করতে হলে দ্রুত এই জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করতে হবে। এই ভাঙন যদি রোধ করা না যায় তাহলে গদাই গ্রামের যে 500টি পরিবার রয়েছে, অর্থাৎ পুরো একটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে। একই সঙ্গে যে নদী রক্ষা বাঁধ রয়েছে সেই নদী রক্ষা বাঁধ ভেঙে যাবে। যদি নদী রক্ষা বাঁধ ভেঙে যায়, এই মুহূর্তে হুমকির মুখে রয়েছে, তাহলে তিস্তা সড়ক সেতু, তিস্তা রেল সেতু রয়েছে সেগুলো কিন্তু ভেঙে যাবে, অর্থাৎ নদী করবে বিলীন হবে। এই মুহূর্তে যেটি প্রয়োজন সেটি হচ্ছে এই গদাই গ্রাম রক্ষা করার জন্য দ্রুত ভাবে এই তিস্তার যে এলাকাটি রয়েছে সেখানে জিও ব্যাগ ফেলা দরকার। একইভাবে আরেকটি তথ্য দিয়ে রাখি যে তিস্তার এই পানি বৃদ্ধির কারণে গতকাল সন্ধ্যা 7:30টায় উলিপুরের একটি ঘটনা ঘটেছে, নৌকাডুবির ঘটনা ঘটেছে। সেখানে 26 জন যাত্রী নিয়ে নদী পারাপারের সময় নৌকাটি ডুবে যায়। একজনের লাশ উদ্ধার করেছে, 8 জনকে জীবিত উদ্ধার করেছে এবং বাকি যারা আছে তাদেরকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে। অর্থাৎ এই যে তিস্তার পানি বৃদ্ধির কারণে যে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, সেই প্লাবিত এলাকাগুলোতে সরকারের বিশেষ নজরদারি দেওয়া হয়, ভাঙন কবলিত এলাকাগুলোতে যেন জিও ব্যাগ ফেলানো হয় সেই দাবি করেছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। তো এই ছিল রংপুর থেকে তিস্তার সর্বশেষ খবর। ধন্যবাদ রফিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, তিস্তার পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে রংপুর থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন বন্যার আমাদের সহকর্মী রফিক।